আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে আমরা করতে চলেছি ফোন রিভিউ। আজ থেকে ঠিক 2 মাস কম 1 বছর আগে আমি নিয়ে নি আইকিউ নিউ 10। ওই সময় নতুন ফোন কিনে কি ফোন কিনেছি এটা নিয়ে একটা ভিডিও আপলোড দিছি, বাট এখন পর্যন্ত এই ফোনটা চালাইছি, বাট এই ফোনে কোনো রিভিউ দেওয়া হয় না। তাই ভাবতেছি এই ফোনের আজকে দিব রিভিউ। তো এই ফোনটা আমরা এতদিন ইউজ করছি আর এই এতদিনে কি কি সমস্যা ফেস করছি এবং ভালো দিক খারাপ দিক সকল কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখা শুরু করো। আর তোমরা তো সবাই জানো সাবি টপ থেকে আমাদের প্রত্যেকটা ভিডিওতে একটা করে উইকলি গিভওয়ে করা হয়, আর গত ভিডিওতে একটা উইকলি গিভওয়ে করা হয়েছে এবং এই ভিডিওতে একটা উইকলি আছে। তো তোমরা যাই কমেন্ট করো না কেন সাথে তোমাদের ইউআইটা কমেন্ট করে গে। আর অবশ্যই গ্যাস টপ করলে সাবি টপ থেকে টপ করতে পারো। তো এই ফোনে কিন্তু অনেক ফিচার আছে, অনেক কিছু আছে, তোমরা কিন্তু অনেক কিছুতে খেলতে পারবা। তো এখানে কিন্তু আমরা মনস্টার মোড দিয়ে খেলি এবং এপিএস কিন্তু 60 এরকম হয়। আর এখানে টাচ স্যাম্পলিং রেট এটা কিন্তু হাই দিলে অনেক পারফরম্যান্স পাওয়া যায়। তো এগুলোতে কিন্তু কোনো সমস্যা পাওয়া যায় না। বাট গাইজ মেইন যে সমস্যাটা আমি পেয়েছি এই ফোনে সেটা জানলে তোমরা খুব অবাক হয়ে যাও। তো এই ফোনটা 2 মাস কম 1 বছর ইউজ করে আমাদের বর্তমানে ব্যাটারি হেলথ আছে 97%। তো এই ফোনটা ব্যবহার করার আগে আমি যে ফোন দিয়ে ইউটিউবিং শুরু করি এবং যে ফোন দিয়ে গেম খেলা শুরু করি সেটা হচ্ছে পোকো X4 Pro 5G। তো এই ফোনটা দিয়ে 2 থেকে 3 বছর ভালোই গেম প্লে হচ্ছিল, বাট হঠাৎ করে কিছুদিন ধরে অনেক সমস্যা দিচ্ছিল, যেমন জিমেল গেম আইডি লগ ইন হয় না। আর তার মধ্যে কিন্তু মানে এক পাই দিয়ে মানে ফায়ার বাটনে এখান দিয়ে টাচ মনে হয় অটো কাজ করে, মানে টাচ কাজ করে না, এমন কিছু। তো তারপর আমার এক ভাই আমাকে এই ফোনটা নেওয়ার সাজেশন দেয়। তো এই ফোনটা যখন আমি প্রথম নিই তখন কিন্তু আমি মাঝে মাঝে দিতাম জোন পুশ, তারপর আপডেটে আসার কারণে কিন্তু জোন পুশ শেষ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে কিন্তু আমি পরে টুর্নামেন্টে শিফট করি। আর এই ফোনটা নেওয়ার কারণ যেহেতু এই ফোনটা ভালো একটা ফোন নিয়েছি, আমি মনে করছিলাম হয়তো আমি প্রো প্লেয়ার হয়ে যাবো, বাট আগে যেমন বট আছি এই ফোনটা নিয়ে তার থেকে বেশি বট হয়ে গেছি। তো এই ফোনটা নেওয়ার আগে অনেকের কাছে সাজেশন দিছি এবং এই 40,000 টাকার ভিতরে বা 50,000 টাকার ভিতরে কোন ফোনটা বেস্ট, তো অনেকেই আমাকে বলছে এই ফোনটা নেওয়ার জন্য, এই আইকিউ নিউ 10 এই ফোনটা। তো এই ফোনটা নেওয়ার জন্য অনেকেই সাজেশন দিছে, এই জন্য কিন্তু আমি ঢাকা গিয়ে সরাসরি এই ফোনটা নিয়ে নিই। তো প্রথম দিকে এই ফোনটা নিয়ে আমি অনেক খুশি ছিলাম যে এই ফোনে আপাতত আশা করা যায় যে আমি হয়তো একটু প্রো প্লেয়ার হয়ে যাবো, বাট এখন পর্যন্ত কোনো প্রো প্লেয়ার তো হওয়ার ইয়ে নাই। আমি আরো বট হয়ে যাচ্ছি, দিন দিন যত খেলি ততই শুধু বট হয়ে যাচ্ছি। আর টুর্নামেন্টে তো কথাই নেই, এক গুলি আমার হাতে থাকলেও আমি মারি খাই, আবার এনিমির হাতে থাকলেও আমি মারি খাই, মানে কি বলবো। তো এই ফোনটা শুধু নিয়ে এসেছি যে প্রো প্লেয়ার হওয়ার জন্য না, এই ফোনটা নিয়ে এসেছি তোমাদেরকে যেন ভালো কোয়ালিটির ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং তোমাদেরকে যেন ভালো কোয়ালিটির ভিডিওর সাথে কিন্তু ভিডিওগুলো মজার সাথে শেয়ার করতে পারি এই জন্য। বাট এখন বর্তমানে আমি খেলতে হয় স্মুথে, আর স্মুথে খেলার একটাই কারণ না, দুইটা কারণ গাইজ। একটা হচ্ছে টুর্নামেন্টে, আর টুর্নামেন্টে কিন্তু স্মুথে খেললে অনেক পারফরমেন্স ভালো দেয়, এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে ফোন সমস্যা। আর ফোন সমস্যা বলতে এই ফোন মানে এমন একটা জিনিস যা বলার পারে, মানে আমি সামান্য স্ট্যান্ডার্ড দিয়ে খেললে একটু কোয়ালিটি পাওয়া যায়, বাট আলট্রা দিয়ে খেললে অনেক হাই কোয়ালিটি পাওয়া যায়। বাট এই ফোনে আলট্রা দিয়ে খেলা যায় না বলতে মানে এমন একটা অবস্থা, আলট্রা দিয়ে খেললে এত হিট হয়, মানে এই শীতকালে এত হিট হয় যা বলার বাইরে। গরমকালে তো মনে হয় যে পুরো ফোনে আগুন ধরে দেবো, এমন একটা অবস্থা। তো এত টাকা দিয়ে ফোন কেনার একটাই কারণ, যেহেতু ইউটিউবের টাকা এই ফোনটা নিলাম এবং ইউটিউবিং করার জন্য নিলাম, বাট আমি যদি ঠিকমতো ইউটিউবিং নাই করতে পারি তাহলে এই ফোনটা নিয়ে তো আমার কোনো লাভই নেই। তো এই ফোনটা দিয়ে বর্তমানে আমি টুর্নামেন্ট খেলি, বাট টুর্নামেন্টে কিন্তু ওরকম আহামরি পারফরমেন্স পাচ্ছি না। বাট এই ফোনটা দিয়ে কিন্তু আমাদের সেম স্কোয়াড মিটে খেলে, বাট তারা কিন্তু অনেক ভালো খেলতেছে। এখন আমি বুঝেছি না যে আমি বট নাকি আমাদের ফোন সমস্যা, মানে কি জন্য যে এরকম হচ্ছে আমি সেটাই বুঝেছি না। আর আরেকটা কথা গাইস, আমি মাঝে মাঝে এই ফোনে একটা জিনিস ফিল পাচ্ছি, মানে ওইটা হচ্ছে যে মাঝে মাঝে মনে হয় যে আমার গ্লোয়াল পড়তেছে না। মানে সাপোজ টুর্নামেন্টে গেলাম ফাইট করতেছে, এখন হঠাৎ করেই গ্লোয়াল মারবো, বাট মনে হয় যে 1 সেকেন্ডের জন্য গ্লোয়াল আটকে যায়। এই সমস্যাটা প্রতিদিন হয় না, বাট সাপোজ ধরো 5 দিনের মধ্যে 2 দিনে এই সমস্যাটা আমি ফিল করি মাঝে মাঝে। তো তোমরা কে কে আইকিউ নিউ 10 ইউজ করো এবং তোমাদেরকে কি এরকম কোনো সমস্যা ফিল হয় নাকি অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এতক্ষণ কিন্তু আমি খেলছিলাম স্মুথে, আর স্মুথের গ্রাফিক্স কেমন ছিল তোমরা তো দেখছোই, বাট এখন দেখো গাইস, এখন কিন্তু আমি চলে আসছি আলট্রাতে। আর আলট্রাতে যে গ্রাফিক্স ভাই, মানে কি বলবো, গ্রাফিক্স সকল কিছু একদম পারফেক্ট, সকল কিছু ঠিক আছে। বাট আমার সবচেয়ে সমস্যা যেটা ফিল হয় সেটা হলো ফোন অতিরিক্ত হিটিং। আর এই ফোন অতিরিক্ত হিটিং হলে মানে কুলার লাগবে ভাই, এমন একটা অবস্থাতে মানে মনে হয় কুলার ছাড়া চলবে না, এমন একটা অবস্থা। মানে শীতকালে সাপোজ এই ট্রেনিং করেছিলাম, এই ট্রেনিং করতেও কিন্তু তখন গরম হয়ে গেছিল, মানে কি বলবো। তো এই ফোনে আমি সকল গান দিয়ে খেলছি, বাট আমি এক গুলি ট্রোগন এইসব গান মানে হয় যে চলে না, এমন একটা অবস্থা। বাট এইসব গান বাদে অন্য গান দিয়ে অনেকটাই হেট লাগে। এমন তো হয়তো যে আমি টুর্নামেন্টে নতুন আসছি এই জন্য হয়তো এগুলো চালাই নাই,
এগুলো কিন্তু আগে কিন্তু আমি চালাই না গাইস, এখন বর্তমানে চালাচ্ছি, হয়তো এই জন্য এগুলো দিয়ে একটু খারাপ খেলতেছি, বাট অন্য গান দিয়ে কিন্তু আমি ভালোই খেলতে পারি, বাট টুর্নামেন্টে তো অন্য গান চলে না। আর আরেকটা কথা হচ্ছে এই ফোনে আমি 3টা সমস্যা পাইছি, 3টা সমস্যার মধ্যে একটা সমস্যা না বললেই চলে, আর 2টা সমস্যার মধ্যে একটা হচ্ছে মেইন, যেটা হিটিং। আর হিটিংয়ের কারণে কিন্তু এরকম মানে টানা 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টাতে ভিডিও করবো এরকম হয় না, তো এই জন্য কিন্তু ভিডিও করি, আবার অনেক ম্যাচে করি না এরকম। আর আরেকটা সমস্যা হচ্ছে মানে আমি মাঝে মাঝে যে এরকম ফিল হয় যে আমি গ্লোয়াল মারতে গেছি, গ্লোয়াল মানে পড়ে না, এমন একটা ফিল হতে আমি দাঁড়ায় আছি মানে সেকেন্ডের জন্য, তো এই ফিলটা আমি অনেকবার পাইছি। আর আরেকটা সমস্যা যেটা তোমাদেরকে বলবো ওটা হচ্ছে যে এই ফোনের যে চার্জার হচ্ছে যে 120 ওয়াটের চার্জার, বাট আমার যে পোকো ফোনের চার্জার ওটা ছিল 33 ওয়াটের চার্জার। তো এই ফোন আর ওই ফোনের চার্জারের যদি টেস্ট করি তাহলে আমার পোকো X4 ওটা মনে হয় 50 থেকে 60 মিনিট মানে 1 ঘন্টা লাগে যে চার্জ হতে, আর এই ফোনটা 40 থেকে 45 মিনিট লাগে ফুল চার্জ হতে। তো এখানে 33 ওয়াট কোথায় আর 120 ওয়াট কোথায়? তো 120 ওয়াট অনুযায়ী আমার মতে এটা কিন্তু চার্জ একটু স্লোলি হয়, আরও ফাস্ট হওয়া দরকার, যেন কি 25 মিনিটে বা 30 মিনিটে ফুল চার্জ হওয়া দরকার আমার মতে। তো এই ফোনটা দিয়ে যদি আমি নর্মালি ইউটিউবিং না করি মানে ভিডিও না বানাই, যদি নর্মালি গেম খেলি বা টুর্নামেন্টে ফোকাস করি তাহলে করা যায়, বাট আমার তো ইউটিউবিং করা লাগবে গাইজ বা ভিডিও বানানো লাগবে। তোমরা এখন দেখো, এখন কিন্তু আমি আলট্রাতে খেলতেছি, আর আলট্রাতে কিন্তু দেখো অনেক হাই কোয়ালিটি, বাট আমি যখন স্মুথে খেলবো তোমাদেরকে স্মুথে দেখাই তখন এত বাজে কোয়ালিটি যা বলার বাইরে। তো কিছুক্ষণ আগেটা ছিল কিন্তু আলট্রা আর এখন কিন্তু স্মুথ, তো এখন দেখো স্মুথের কোয়ালিটি কতটা খারাপ। তো তোমরা অনেকেই আমাকে বলো যে ভাই আপনার কোয়ালিটি ভিডিও খারাপ কেন, তো এই জন্য গাইজ মানে আমি কিন্তু সবসময় আলট্রাতে ভিডিও করতে পারি না চাইলেও, কারণ 5-6 ঘন্টাতে আমি ভিডিও করবো ভিডিও বানাবো ওটা আর হয় না, কারণ যে গরম হয় গরমের কারণে তো আমি ভিডিও অফ করা শুরু করি। তো এই জন্য আমি কিন্তু ঠিকমতো মানে টানা ভিডিও করতে পারি না, আর করলেও কিন্তু ওরকম স্মুথ ছাড়া কিন্তু স্ট্যান্ডার্ড বা আলট্রা দিয়ে করতে পারি না, কারণ অতিরিক্ত গরম হয়, আর অতিরিক্ত গরম কারণে কিন্তু ধরো কুলিং ফ্যান ইউজ করতে হবে মাস্ট, নাহলে কিন্তু হইব না। এমনিতেই এই ফোনটা চালায় আমি মোট ভালোই মজা পাইছি, বাট এই যে রেকর্ডিং করতে গেলে সমস্যা, মানে রেকর্ডিং করলে একটু বেশি হিটিং হয়, তো এটা আমার একটু ঝামেলা মনে হয়। আর গাইজ আমি কিন্তু টুর্নামেন্টে নতুন, তো ওই হিসেবে কিন্তু ধরো আমি একটু খারাপ খেলতেছি, কারণ আমি একগুলোই মানে M590 বা ট্রোগন এগুলো কিন্তু আমি চালাতাম না, আগে চালাতাম MP40 AK এগুলা। তো এগুলোতে তো তোমরা জানো গান স্ক্রিনে কিন্তু পাওয়ার, বা টুর্নামেন্টে তো গান স্ক্রিনে কোনো পাওয়ার চলো না, তো এই জন্য কিন্তু আমি অনেক মার খাই টুর্নামেন্টে, মানে কি বলবো। তো এই ফোনে যেহেতু এইসব সমস্যা মানে কোয়ালিটি সমস্যা, ভিডিও বানাতে পারি না ঠিক মতো মানে হাই কোয়ালিটি দিয়ে, তো এই জন্য ভাবতেছি গাইজ আমি নিউ একটা ফোন কিনবো, তো খুব শীঘ্রই কিন্তু একটা নিউ ফোন কিনবো গাইজ। আর তোমরা যারা IQ Neo 10 ইউজ করো তোমাদের কি এরকম কোনো সমস্যা দেখাই দিচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা গাইজ। তো আমি যেই সমস্যাগুলো ফেস করছি ওই সমস্যাগুলো আমার মনে হয়েছে যে তোমাদের সাথে শেয়ার করা দরকার, এই জন্য শেয়ার করেছি। তো তোমাদের এরকম কোনো সমস্যা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা, যারা ইউজ করো IQ Neo 10 এই ডিভাইসটা, আর যাদের ভালো মানে যাদের ভালো পারফরমেন্স দিচ্ছে, রেকর্ডিং বা কোনো কিছু সমস্যা হয় নাই, তারাও জানাতে পারো গাইস। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করিও, আর গাইস যারা এই ভিডিওটা দেখে না এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখে আসতে পারো। আল্লাহ হাফেজ।